তো এই দেখো নতুন মেহমানের 8 মাস এই যে মেহমানের মা, তো ওনাকে নিয়ে আমি চলে যাব। আমার তো একটাই মেয়ে, তাই ভাবছি ওকে নিয়েও চলে যাবো, দুটো মেয়েকে। জলদি কত তারিখে ডেট? 18 তারিখে বিয়ে আর 23 তারিখে পার্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে ঈদ, তো বরের কিন্তু অফিস খোলা, তো অফিস চলে গেছে। আর এদিকে আজকে রান্নাবাড়ি করিনি। তো একটা জিনিস তোমাদের বলা হয়নি, আমার কিন্তু মাস্তুতো বোনের বিয়ে, আমার কাজিন মাস্তুতো বোনের বিয়ে। তো ওর বিয়ের কি তোড়জোড় চলছে সেটাই দেখতে যাচ্ছি। আর মেয়ে কাঁদছে ওইদিকে দিদির কোলে, ভাবছি আমি চলে যাই। দেখ ওরে, দেখ দরজাটা খুল। তো এবার রেডি হয়ে গেছি, স্নান টান করে 1:30 না 1:45 বাজতেই চললো। তো এবার মেয়েকে নিয়ে বের হচ্ছি, সোজা যাচ্ছি মাসির বাড়ি, একটু দূরে, মানে 45 মিনিটস তো লাগবে। তো এবার বের হচ্ছি, আয় গুনু আয় আয় আয়। তো চলো তার আগে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। লালগোনা যাবে তো? হ্যাঁ চলো, আয় আয় টাটা বলে দে। উঠ 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 উঠ। হ্যাঁ দাঁড়াও কইতেছি। তো মাসির বাড়ির জন্য টুকটাক জিনিস নিয়ে এবার চলে গেলাম, একদমই মানে সামনেই দোকান, তো অসুবিধা হয়নি কিছু নিতে। গেছি তো মাসির বাড়ি পৌঁছে গেলাম। বুড়ন কত বড় হয়ে গেছে, ধর বনুরে ধরে নিয়ে আয়। ধর দাদা ভাইয়ের সাথে হাত ধরে আসো। চল, কি ক্রিকেট খেলতেছ? স্কুল নাই? তো পৌঁছে গেলাম মাসির বাড়িতে। আর এই যে পমি আর সঙ্গীতা, ওরই বিয়ে। জলদি কত তারিখে ডেট? 18 তারিখে বিয়ে আর 23 তারিখে পার্টি। তো আর আরেকটা জিনিস দেখাচ্ছি, বুড়ন ধর তো ক্যামেরাটা, ধর আবার ধর। এই দেখো আমার কোলে কে আছে, আমার কোলে নতুন মেহমান হয়ে গেছে। নতুন মেহমানের 8 মাস হয়ে গেছে। হিলাইতে না ক্যামেরাটা, দাঁড়া। তো এই দেখো নতুন মেহমানের 8 মাস হয়ে গেছে। এই যে মেহমানের মা, তো ওনাকে নিয়ে আমি চলে যাব। আমার তো একটাই মেয়ে, তাই ভাবছি ওকে নিয়েও চলে যাবো, দুটো মেয়েকে নিয়ে যাবো আমরা। নিলেই শান্তি লাগে বুঝছো। হাসি দেয় দেখ না, হাসি। মাসি বলছে খেয়ে নে, তো গিয়ে এখন লাঞ্চটা করে নি, তারপর বসে আড্ডা মারবো, দেখবো বিয়ের শাড়ি টাড়ি সবকিছু দেখাবি তো। নিশ্চয়ই। তো যাই ভিতরে লাঞ্চ করি। চল চলো আমরা লাঞ্চ করবো, ঠিক আছে? আমি আর পমি লাস্ট বাকি আছে, আমার অনেক দেরি হয়ে গেছে আসতে আসতে। তো পমি বসে গেছে লাঞ্চ করতে, আমিও বসলাম। তার আগে দেখিয়ে দিই কি আছে লাঞ্চে। তো লাঞ্চে আছে গ্রিন চাটনি, আর এটা হলো মাছের তেল, এদিকে আছে মুড়ি ঘন্ট, কাতলা মাছের আলু দিয়ে ঝোল, এদিকে আছে মোচার বড়া করে আলু দিয়ে একটা গ্রেভি করেছে। আর এটা একটা জিনিস দেখাচ্ছে, এটা হলো ইরোলপা, মণিপুরি ডিশ। আর মাসি ওরা কিন্তু শুটকি খুব ভালো পায়, খুব টেস্ট বানায়ও। তো এসে পেয়ে গেছি ইরোলপা। তো এবার লাঞ্চ করতে বসলাম। মাসির ঘরে পেছনে আসলাম, মাসি দেখি গাছের কি করছে, করতেই থাকে যত গাছ। দিনের বেলা দিন মানে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। যাই হোক তোমাদের দেখাচ্ছি কত মাসি সব করা, অনেক অনেক আগের দিকেও অনেক আছে। এখন কি করলাম মাসি, কি করলা এখন? ওই যে মাটি রোদে দিয়েছিলাম, মাটিগুলো উঠাইলাম। শুকাইতে লাগে মাটি। ওই যে তাহলে তো সব জাবড়াগুলি যে সবজির দিয়া দাও না? ঠিকই আছে, অনেক গাছগাছালি আছে মাসির। দিনের বেলা হলে ভালো হইতো, আমার যে মোবাইলে রাত্রেবেলা একটু অন্ধকার অন্ধকার ভিডিও আসে, এটাই প্রবলেম। মিমি উঠে এসে গেছে, তুমি উঠে গেছো? উঠে গেছে, কোন না কিছু হাসবো, কিছু কর সঙ্গে। চিপটা বের করে তুই আয় সামনে।
তুই এখন বুড়া হয়ে গেছিস বুঝছিস? বনু ছোট। এই যে আরেকজনের তাল দেখো, ঘুমটুম নাই। বস বস। এই যে বনুকে দেখো, বনুকে আদর করো, বনুকে আদর করো, বনুকে আদর করো করো। দেখ হিংসুটনি। এই যে কুই এটা কুই। এই যে একটা আছি তো, এটা খেল না বনুর সাথে খেল। ওই দেখো দুজনে মিলে, কেউ কাটতে কম না। বস বনুর সাথে খেল, বস না, আদর কর বনুকে। কেন কেন কি হয়েছে? কি হয়েছে? একটা সুর খালি হ্যাঁ দিছিল। একটু কান্দো দেখি তো, একটু কান্দো। কান্দে না? ও তো একটু কান্দো, আর একটু কান্দো, একটু কান্দো। সো এখন 6টা বাজে, আর মাসির বাড়ির একদমই সামনে একটা ছোট মন্দির আছে। ভেতরে ঢুকবো না, দেখো কত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছি না, কারণ ধোয়া কাপড় না, খাওয়া দাওয়া করা। তো দূরের থেকেই ঠাকুরকে প্রণাম করব। আর খুব সুন্দর মন্দির, একবার তোমাদেরকেও দেখায়। পুচি কিন্তু ডেলি এখানে আসে, মিমি এখানে ডেলি আসে, ওর মা ওকে নিয়ে এনে ছেড়ে দেয়, মন্দিরে ঘুরতে থাকে, বেশ ভালো। তো তোমাদেরকে একবার মন্দিরটা ভালো করে দেখায়। তো পমি আমরা নিয়ে আসছি এখানে, ওরে পুচকিরে। ওই দেখো বসে আছে মেয়ে, সুন্দর দর্শন করে ডেলি ঠাকুরের না। আচ্ছা 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 নাম করেছ, খুশি হয়ে যায় মানুষ দেখা। সুন্দর মন্দির, ছোট মোটো খুব সুন্দর মন্দির। কালীমা আছে, শ্রীরামজি, বজরংবলী, খুব সুন্দর। দেখে দেখ মানুষ, দেখে মানুষ ভালো পায়, দেখে খালি সবার দিকে। দেখো দেখো কি করছো? বাজে এখন 8টা। আমি জাস্ট অল্প আগে ঢুকলাম, বড় ঢুকলো। এবার রান্নাবাড়ি করব, রুটি করব রাত্রে। উনি আজকে ঈদ খেয়ে আসছে, ইফতারি খেয়ে আসছে বেশ জমিয়ে, তো তার জন্য রুটি করব। এদিকে সবজি কাটবো কালকের জন্য। ও বললো অফিস জলদি যাবে, তো জলদি জলদি কেটে রেডি করলাম। তো যাই কিচেনে, একটু চা খাই, ওকেও দিই আমিও খাই। করছি ডিনারের কাজ। কোয়াশ আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করলাম রুটির সাথে, আর আছে সাথে দই, টক দই, বাস আর রুটি। আর একটা কালকের জন্য কিন্তু আমি সবজি টবজি কেটে সব রেডি করলাম। কালকে নিরামিষ, মঙ্গলবার, তাই সজনার ডাঁটা করবো, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়, আলু, বেগুন সবকিছু আমি কেটে রেডি রাখি, ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে ধুয়ে টুয়ে কালকে বানাবো। আর এদিকে কিন্তু বাঁধাকপি কাটলাম, বাঁধাকপি ঘন্ট করব। আর এই দেখো আমি কিন্তু এই মেশিনটা দিয়ে এটা কাটি, দেখো কি সুন্দর কাটা হয়, লম্বা লম্বা দানা হয়, কি সুন্দর। তো কেটে রেডি করলাম, ক্লিন করে রেখে দিই, কালকের কাজ হলো। আর এবার শুধু করবো আমি রুটি, বাস। তো আজকে আমরা দেখছি বিজয় সেতুপতির একটা মুভি, কি নামটা ছিল, বিদুথালাই, পার্ট 1টা দেখছি। মজা লাগছে দেখে কিন্তু। তো 12টা বাজে, মুভিটা করে বন্ধ করে দেবো, দেরি করবো না। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ ভিডিওতে। টাটা।